আজকে আমি মাসকলাই ডাল দিয়ে আর পুঁই শাকের মেচড়ি দিয়ে রান্না করব। আর সাথে বেগুন, টমেটো, আলু আর ইয়ে দিয়ে খেরগাটি মাছ দিয়ে রান্না করব। তো সব কিছু আমি কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। এটা বেগুন বেগুন দিয়ে রান্না, বেগুন, টমেটো, আলু দিয়ে রান্না করব এই খেরগাটি মাছ। তো সব কিছুই রেডি করে নিয়েছি আমি। তো আমি কীভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে পুঁই শাকের মেচড়ি আমি কুটে রেডি করে নিয়েছি, আর রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি দেখুন। আর এখানে আমি মাসকলাই ডালটা প্রেশারে সিদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ এমনিতেই সিদ্ধ হবে না, সেজন্য প্রেশারে দিয়ে দিচ্ছি। আর তার ভিতরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি প্রেশারে সিদ্ধ দিচ্ছি। আর এখানে সিদ্ধ হয়ে গেছে। তো আমি কড়াতে ঢেলে নিয়ে আমি পানি দিয়ে পুঁই শাকের মেচড়িটা দিয়ে দিব। আর আমি পানি দিয়ে দিলাম, দিয়ে হলুদ লবণ দিয়ে আমি মেচড়িটা দিয়ে দিব। আর এই পুঁই শাকের মেচড়ি দিয়ে বা মাসকলাই ডাল দিয়ে রান্নাটা খেতে মাসালাই এত মজা হয়। আর ধনে গুঁড়া দিয়ে দিলাম, হলুদ আর লবণ দিব স্বাদ মতো। আমি সব কিছু দিয়ে আমি রান্নাটা করে নেব, আর খেতেও মাসালা অনেক মজা। আর আপনারা চাইলে আমার এই টিপসটা ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমি বড়িটা ভেজে নিচ্ছি, আমি 2 চুলায় বসাই দিছি, কারণ আমার খুব তাড়াহুড়া লেগে গেছে। এখানে মাসকলাই ডাল দিয়ে মেচড়ি দিয়ে রান্না হচ্ছে, আর এখানে বড়িটা ভেজে নিচ্ছি। আর শীতকালে বড়ি দিয়ে তরকারি না রান্না করলে আমাদের কুষ্টিয়া জেলা আর অসম্পূর্ণ থেকে যায়। আর আমাদের পাকনা বুড়ি এসেছে রান্নাঘরে। আর ডালটাও হয়ে গেছে দেখুন। আর এখানে আমি খেরকাটি মাছটা ভেজে নিচ্ছি। আর আমি তেলে দিব, সেজন্য আমি মাসকলাই ডাল দিয়ে পুঁই শাকেরই একটু ঢেলে নিলাম। আর মাছটা ভাজা হয়ে গেছে। তো এখানে তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর সামান্য একটু জিরা দিব, দিয়ে আমি তেলে দিব। তো আমার যারা পুরাতন বন্ধু আমার সাথে আছেন, পাশে আছেন এবং সারা জীবন থাকবেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবে পাশে থাকবেন, আমিও থাকবো আপনাদের পাশে সবসময়। আর কমেন্ট করবেন, লাইক করবেন। আর যারা নতুন বন্ধু আপনারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার রান্নার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করুন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আমি নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সবাইকেই বলছি আমার ভিডিওতে একটু লাইক দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার মাসকলাই ডাল আর পুঁইয়ের মেচড়ি দিয়ে রান্না হয়ে গেছে। তো আমি এখানে মাছ ভাজি যা করে নিয়ে সে তেলের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি দিয়ে মশলা দিয়ে আমি রান্নাটা করে নিব। আর আজ যেটা বললাম যে এই শীতকালে আমাদের কুষ্টিয়া চুয়াডাঙ্গা জেলার হচ্ছে বড়ি, কুমড়োর বড়িটা বিখ্যাত। কারণ এই শীতকালে এই বড়ি দিয়ে তরকারি রান্না করলে আপনার এমনিতেই খেতে মন বলবে, মাছ ছাড়াই। আর আমি কষানো পানি দিয়ে দিয়ে দেবো। সরি, আমার কষানো হয়ে গেছে, তা আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর আমি এখন বেগুনটা দিয়ে দিব, কারণ ঝোলটা আমার ফুটে গেছে। আর আমি কিন্তু কারোর ভিডিও টেনে দেখি না, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি আর প্রত্যেকটা ভিডিওতেই বলবো আপনারা প্লিজ আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর আমি তো বললামই যে আমাদের সবারই কিন্তু কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে। আর ভিডিওর পেছনে অনেক পরিশ্রম লাগে, অফ ক্যামেরার বাইরে যে কী কষ্ট আর কি খাটনি, সেটা হয়তো আমরা দেখাতে পারি না, কিন্তু আসলে বলেও বোঝানো যাবে না। তো সেজন্যই বলছি যে আপনাদের পরিশ্রমের ফল আমি দেওয়ার চেষ্টা করব, আমারও পরিশ্রমের ফল আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর আমার অনেক বন্ধুরা আছেন যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেন, কেন আমি জানি না। তবে যদি আপনাদের মন নাই চাই, তাহলে কেন এসে আপনারা সাবস্ক্রাইব করেন? আনসাবস্ক্রাইবই যদি করবেন, তাহলে সাবস্ক্রাইব কেন করে?
তাদেরকে আমি বলবো প্লিজ আপনাদের যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। তো এই যে সাবস্ক্রাইব করে যে আনসাবস্ক্রাইব করেন না, আমার খুব কষ্ট লাগে, কারণ আমি কারোর সাথে এমন করি না। আর এমনটা করলেও কিন্তু আল্লাহ ভালো করে না, কারণ আমি যদি আপনার ভালো করি তাহলে অবশ্যই আল্লাহ পাক আমার দিকে তাকাবেন এবং ভালো করবেন। আর এই প্ল্যাটফর্মে আমরা যারা সবাই এসছি তারা যদি একজন আরেকজনের সাহায্য না করি তাহলে আমরা কিন্তু আগে বাড়তে পারবো না। এটা আমি যেমন জানি, এটা আপনারাও হয়তো জানেন। তো সেই জন্য বলছি যে যারা এই কাজটা করেন আনসাবস্ক্রাইব করে দেন, তাদেরকে অনুরোধ করব যে আনসাবস্ক্রাইব করবেন না প্লিজ। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।